হ্যালো সুজামেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো পূর্বের ভিডিওতে আমরা বুঝেছি হচ্ছে টেন বার এন্ড ভার্ব। তো টেন বার এন্ড ভার্বটা কিভাবে কাজ করে এবং ওইটা দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, সেন্টেন্স মেক করতে হয় সেটা আমরা বুঝেছি। তো এই ভিডিওতে আমরা মডাল ভার্ব দিয়ে টেন বার এন্ড ভার্ব কিভাবে ব্যবহার করব, মানে মডাল ভার্বও থাকবে, টেন বার এন্ড ভার্বও থাকবে। তো এটা দিয়ে কিভাবে ব্যবহার করব তো সেটা আমরা এই ভিডিওতে জানতে পারবো বা বুঝতে পারবো। তো আপনাদের যদি কোনো মডাল ভার্বের সমস্যা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা বুঝতে পারবেন না বা আমার এই টপিক্সটা বুঝতে পারবেন না। আশা করি আপনারা মডাল ভার্বটা ক্লিয়ার করে তারপরে এই ভিডিওটা দেখবেন। তো আপনাদের যদি কোনো মডাল ভার্বের সমস্যা থাকে তাহলে কমেন্টে বলে দিবেন, তাহলে মডাল ভার্ব নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আনবো। তো আশা করি আপনাদের সাপোর্ট এবং দোয়াতে ইনশাল্লাহ আপনাদের যথেষ্ট আমি সাহায্য করতে পারবো ইনশাল্লাহ। তো আসি হচ্ছে হলো এখন মডাল ভার্ব দিয়ে টেন বার এন্ড ভার্ব কিভাবে ব্যবহার করব। তো আমরা জানি, আমরা একটু সাধারণভাবে বুঝি, আপনাদের অনেকের ভুলে যেতে পারেন যে আসলে মডাল ভার্বটা অনেকে না মনে থাকতে পারে। তারপর আমি একটা সাধারণ সংক্ষেপে ইন্ট্রো দিচ্ছি মডাল ভার্বের। তো নর্মালি মডাল ভার্ব হচ্ছে 7 প্রকার। 7 প্রকারের মধ্যে হচ্ছে কেউনেন অর্থ হচ্ছে পারা, ভোলেন অর্থ হচ্ছে চাওয়া, হ্যাঁ। তারপরে আসে হচ্ছে মেস্টেন, এটাও চাওয়া, এটা ভোলেনটা হচ্ছে হলো ইনফর্মাল আর মেস্টেনটা হচ্ছে ফর্মাল। তারপরে আসে হচ্ছে মিউসেন, মিউসেন হচ্ছে হলো আমার অবশ্যই করতে হবে, হ্যাঁ, মিউসেন। তারপরে আসে হচ্ছে জোলেন, জোলেন হচ্ছে উচিত, করা উচিত। তারপরে আসে হচ্ছে ডুরফেন, ডুরফেন হচ্ছে কোনো কিছু করার ক্ষেত্রে আপনি ধরেন হচ্ছে কোনো কিছু আপনি করতে যাবেন, তো অনুমতি নেওয়ার ক্ষেত্রে আর কি, যেটা আর কি, যে আমি আসতে পারি, আমি খেতে পারি, মানে কারোর থেকে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ডুরফেন ভার্বটা বেশি মানে ব্যবহার হয়। তারপরে আসে হচ্ছে মেয়োগেন, মেয়োগেন হচ্ছে হলো লাইক করা, লাইক, ঠিক আছে। এই হচ্ছে হলো 7টা মডাল ভার্ব। তো এই মডাল ভার্ব যখন ব্যবহার করবেন তখন কিন্তু মেইন ভার্ব বা অন্যান্য যে ভার্ব আসবে, মডাল ভার্ব কিন্তু অলওয়েজ সেকেন্ড পজিশনে বসবে। মানে সেকেন্ড পজিশনে বলতে মানে তাও আবার স্ট্রাকচার আছে আলাদা, মানে সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী বসবে। তো মডাল ভার্বটার পাওয়ার বেশি, এটা মনে রাখবেন। মানে এটা মনে রাখার একটা ট্রিক্স যে মডাল ভার্বের পাওয়ার বেশি আর অন্যান্য ভার্ব যেগুলো আসবে সেগুলো আমার একদম সেন্টেন্সের শেষে গিয়ে বসবে। তো এখানে যদি আমি মডাল ভার্বটা বুঝতে যাই, তো মডাল ভার্ব আমি ব্যবহার করব। তো এখানে নর্মালি সাধারণত আউস দা গেজার্স দিয়ে আমরা বুঝি আগে, হ্যাঁ, আউস দা গেজার্স দিয়ে। তো আউস দা গেজার্সের আমি একটা স্ট্রাকচার বলি। তো নর্মালি হচ্ছে সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টেন বার এন্ড ভার্ব। যেহেতু আমরা টেন বার এন্ড ভার্ব দিয়ে আজকে মডাল ভার্ব বুঝবো, তো সাবজেক্ট প্লাস মডাল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস টেন বার এন্ড ভার্ব। আচ্ছা, আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছেন। এখন আসি আমরা একটা সেন্টেন্স মেক করি, হ্যাঁ। আমি একটি টার্মিন ক্যান্সেল করতে পারবো। আবার বলছি, আমি একটি টার্মিন ক্যান্সেল করতে পারবো, মানে আমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবো। আচ্ছা, এটাকে যদি আমি বলি তাহলে ich kann einen Termin absagen, ich kann einen Termin absagen, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবো। তারপরে এটা গেল কি আউস লাগে জার্স, মানে হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। এখন আসি হচ্ছে এটা দিয়ে ইয়ানাইন ফ্রাগে মানে, ইয়ানাইন ফ্রাগে বানালে এটার স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, মডাল ভার্ব আগে হবে, এটাতে মডাল ভার্ব আগে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। আবার বলছি, মডাল ভার্ব আগে হবে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট, তারপরে হচ্ছে মেইন ভার্ব। তাহলে এটাকে আমরা যদি বলি তাহলে তুমি কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবে। আবার বলছি, তুমি কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবে। কানস ডু আইনেন টার্মিন absagen, কানস ডু আইনেন টার্মিন absagen, তুমি কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবে। এটা রিপ্লাইটা যদি আমি পজিটিভ দেই তাহলে কি হচ্ছে ইয়া ich kann einen Termin absagen, হ্যাঁ। আর যদি আমি নেগেটিভ দেই তাহলে নাইন ich kann nicht einen Termin absagen। আশা করি এটা বুঝতে পারছেন ইয়ানাইন ফ্রাগে। এখন আসছে হচ্ছে বে ফ্রাগে। তো বে ফ্রাগেতে নর্মালি হবে হচ্ছে WH ওয়ার্ড আগে হবে, তারপরে হচ্ছে হলো আমার মডাল ভার্ব, তারপরে হচ্ছে হলো আমার সাবজেক্ট, তারপরে হচ্ছে অবজেক্ট। তাহলে WH ওয়ার্ড প্লাস মডাল ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস আমার টেন বার এন্ড ভার্ব। আচ্ছা, তো আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছেন। এখন আসি আমরা এটা দিয়ে করব যে কখন তুমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবে। আবার বলছি, কখন তুমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবে। ভান কানস ডু আইনেন টার্মিন absagen, ভান কানস ডু আইনেন টার্মিন absagen। তো এটা আমি কি বলছি যে কখন তুমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করতে পারবেন। এখন রিপ্লাইটা আমি দিব, রিপ্লাইটা কিন্তু আমার আউসজাগেজার্স দিয়ে হবে, মানে সিম্পল সেন্টেন্স দিয়ে হবে। Ich kann einen Termin um 10 Uhr absagen, ich kann einen Termin um 10 Uhr absagen, আমি একটি অ্যাপয়েন্টমেন্ট 10টার দিকে ক্যান্সেল করতে পারবো। আশা করি বেফরাগ এটা বুঝতে